নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 6:45। সুনুকে দিয়ে চলে এসেছি। ওর আজকে 6:30 থেকে পড়া আছে। ওর বৃহস্পতিবার শুক্রবার 6:30 থেকে থাকে। এদিকে জামা ঘরে সব বিছানা সব পড়ে আছে, এগুলো সব পরে গুছাবো। আসার সময় নিয়ে এসেছি একটা লাউ আর নিয়ে এসেছি একটা গাজর। লাউটা তরকারি হবে আর ডাল হবে আজকে, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ। আর একটুখানি ভাবছি ওই আলু ভাজা করে দেবো, তাহলে হয়ে যাবে। আর হচ্ছে সোনুর জন্য একটা বলছি সোনুর জন্য টিফিন তৈরি করবো। এখনও পর্যন্ত সকালবেলা সবার চা খাওয়া হয়ে গেছে, মা খায়নি যেহেতু আমি ছিলাম না। কিছুটা কালকের আটা আছে, ওটা ভাবছি এখন রুটি বা পরোটা কী করবো, এখন সেটাই ভাবনা চিন্তা চলছে। তাহলে চায়ে খেতে সুবিধা হতো। এই যে নিয়ে নিলাম আটাটা। এই যে নিয়ে এসেছি গাজর আর এই যে লাউটা। চলে এসেছি রান্নাঘরে। এবার এই যে হাঁড়িটা মাঝার বাকি আছে, হাঁড়িটা মেজে তারপরে ভাতটা বসবে, ডালটা বসাবো। ডালটা ভাবছি ওই যে ইনফ্লেটটা বসিয়ে দেবো ডালটা। আর এদিকে সোনুর টিফিনটা করবো এতে গ্যাসে। এই যে করে নিলাম পরোটা, গোল গোল করবো। এদিকে যে চাটা গরম করছি, মা চা দিয়ে খাবে, আমি এমনি খাবো। চিনি দিয়ে আমার খুব ভালো লাগে, কিন্তু সকালবেলা খাবো না, আমার এই অম্বল হয়ে যায়। এই যে মা এদিকে লাউ আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছে, আর এদিকে এই যে কিছুটা কাট বের করে দিয়েছি মাকে। আর এদিকে ডালটা বসিয়ে দিচ্ছে। সিটি দিয়ে দিয়েছে ডাল। এদিকে এই যে চাউমিনটা জলে একটুখানি স্টিম করে নিয়েছে, এবার ঠান্ডা জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। একদম এই যে ঝরঝরে হয়েছে। এবার আমি চাউমিনটা রান্না করবো। এই যে এদিকে ডালটা হয়ে গেছে, মশলাটা এই যে পেস্ট করছি, চচ্চড়ি হবে আর ওই লাউ তরকারিটা হবে, সেই কারণে একসাথে মশলাটা পেস্ট করি না। এদিকে এই যে চাউমিনটা করছি, গাজর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো। যেরকম নুন দিই স্বাদ মতন, সেরকম যেহেতু চাউমিন মশলাটা নেই সেই কারণে একটুখানি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটু লালচে লালচে মতন আসে, দেখতে ভালো লাগে। আছে চাউমিন, আর ওদিকে মাকে সমস্ত কিছু রেডি করে দিলাম ওই লাউ তরকারি আর চচ্চড়ির জন্য। আমি যাবো এবার আমার ঘরে বিছানাটা তুলবো। 8:10 হয়েছে। সোনুকে নিয়ে এসে তারপরে চান করবো। যারা ঘুরতে ভাবে মার এই যে মা তাই বলছে কেন আমাকে সব এখানে জোগাড় করে দিচ্ছি। ব্যথা পায়ে এই যে করছে, এটাই সব থেকে বড় কথা। একটা ধন্যবাদ দিলেও হয়তো ছোট হয়ে যাবে। সব কিছু করছে, যেহেতু দেখছে একা পারছি না, ওই কারণে রান্না বাসন মাজা কোথায় কাপড় কাচা সব করছে। এবং আমি তাই বলছি 14 বার উঠে যাবে কেন, এখানে দিয়ে গেলাম বসে বসে। ওই যে ওদিকে সবজিও কেটে নিয়েছে চচ্চড়ির জন্য। এই যে মা এদিকে বসিয়ে দিয়েছে লাউ তরকারিটা। এবার আমি যাচ্ছি সোনুকে আনতে, নিয়ে নিয়েছি সাইকেলের চাবি। মা ওদিকে যে কাপড়টা দেবে, মা আজকে বললো থাক আমি আজকে উনুনে রান্না করে নিচ্ছি। ওই যেদিন বিরিয়ানি আর সেই তন্দুরি হয়েছে, অনেকখানি গ্যাস পুড়ে, অনেকটাই তন্দুরি করাটাও তো অনেকখানি গ্যাস নষ্ট পুড়ে গিয়েছিলো না, ও সেই কারণে মা ওটাই যে অ্যাডজাস্টমেন্ট করছে, বলছে উনুনে রান্না করে নিই। ওই জন্য এখন প্রায় ভাগে উনুনেই করে নিই। রান্নার দিকে আমাকে আসতে হয়নি, আমি এদিকে টুকিটাকি কাজগুলো করি, মা তার বাড়ির কাজ সমস্ত কিছু সামলে নেয়। 10:10 বাজে, কারেন্ট নেই। আমরা টিউশন থেকে নিয়ে এলাম সোনুকে, তখন থেকে কারেন্ট কেটে দিয়েছে। সোনু তো এদিকে চান করে রেডি হয়ে গেছে, যে ভাত খাওয়াবো। আমিও রেডি হয়ে গেছি, এসে চান করলাম, চান করে পুজো দিলাম। এখানে জামা কাপড় ছিল, সেগুলো মা কাচছে, বের করে সব দিয়েছিলাম, মাই কাচছে। আমি ওইদিকে হয়ে গেছি রেডি। এই যে সোনুকে এবার ভাত খাই দেবো। সোনু যেদিকে বসে আছে, ওর টিফিন ব্যাগটা রেডি করে নিয়েছি, এই যে দিয়ে দিয়েছি টিফিন ব্যাগটা।
চলুন তাহলে শুনুকে এবার খাইয়ে দিই। খেয়ে আমি পুরো চান হয়ে গেছি দুজনে। এই যে বাজে 11:10, শুনুকে তো দিয়ে চলে এসেছি। এসে সব এসে ছাদে জামা কাপড় শুকনো দিলাম। এখন এই যে তাল পাখাটা নিয়ে বসেছি, হাওয়া করছি। ওদিকে সব দিকে কারেন্ট আছে জানেন, আমাদের এই দিকে একদিকটা কারেন্ট বন্ধ করে দিয়েছি। যাই হোক জলটা বন্ধ করে নিই, যেহেতু একটা লাইন অফ আছে, বাকি দিকে তো সব কারেন্ট আছে, এই কারণে জলটা গিয়েছে। জানি না কখন আসবে। এখন এই হাত পাখাই হচ্ছে আমাদের সাহারা। এত গরম লাগছে, চুলটাও পুরো ভিজে জানেন। বাজে এখন দুপুরের 2:45। সমস্ত কাজকর্ম শেষ করে চলে এলাম ঘরে। এই সমস্ত জামা কাপড়গুলো ছাদে যেগুলো সব শুকনো হচ্ছিলো তুলে নিয়ে এসেছিলাম। এগুলো সব ভাঁজ করে এবার আলমারির মধ্যে রেখে দেবো। শুনে তো 4:30টার সময় ছুটি, হালকা বাইরেটা বৃষ্টিও হয়ে গেল। এই 2-4 ঘন্টা মতন দিয়ে দিয়েছে, ছিঁচে দিয়ে গেছে। ভীষণ পরিমাণে গরম লাগছে। ওদিকে আমার দুপুরের সমস্ত কাজকর্ম কমপ্লিট। বাকি ছিল বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসনপত্র সব মেজে তরকারিগুলো ফ্রিজে রেখে দিয়ে রান্নাঘরে গুছিয়ে রেখে চলে এলাম সোজা ঘরে। এবার আলমারির মধ্যে এই সমস্ত জামা কাপড়গুলো আমি রেখে দেবো। এই যে শুনু চলে এসছে, 4:30টায় ছুটি, 4:05 চলে এসছে। আজকে কি হয়েছে মা স্কুলে? তো কন্যাশ্রীকে অনুষ্ঠান হয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে গেছে। ওর একটা বন্ধু ছেড়ে দিয়ে গেছে, বাকিটা হেঁটে হেঁটে এসছে। এই যে এদেরকে দেখে মনে হচ্ছে যেন এরাই রাখি। তুই রাখি পালন করেছিস নাকি রে শুনু? হ্যাঁ, কত রাখি দেখুন, যা কিনেছিল যে যা পেরেছে বেঁধে দিয়েছে, তাই তো? যা তুই কিনেছিলি সব বেঁধেছি, এখনো বাকি আছে। হয়ে গেছে রাখি বাঁধা? রাখি বাঁধা হয়ে গেছে, সবাইকে দিয়েছি। এই যে কারেন্টটা শুধু সকাল থেকে যাচ্ছে আসছে, বিরক্ত লেগে যাচ্ছে। শুনু স্কুল থেকে এসেছে, এটা একটা বন্ধু বানিয়ে দিয়েছে। এখন আবার এই যে এইগুলো সব এখন খোলা হয়েছে। এইগুলোই হচ্ছে রাখি, সব 2 হাতে ভর্তি করে এসেছে। কী করে ছিল এতক্ষণ বেঁধে, আমি সেটাই ভাবছি গরমেতে। বেজে গেছে বিকালের 5টা, আর এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে। যাক, আমি রান্নাঘরে রুটি করছিলাম, মনে মনে ভাবছিলাম রুটিটা করে নিয়ে গাটা এসে ধোবো। এ বাপরে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর যা গরম লাগছিল আজকে সারাদিন। এই গরমের পরে এই যে বৃষ্টিটা হলে এত শান্তি লাগে। একদম কাল থেকে পুরো আকাশ একদম মানে গুম করে রেখেছিল, আজকে একদম ঢেলে যাচ্ছে পুরো। মন ইচ্ছা মতন ঢালছে, কখন থামবে তার নেই ঠিক। আর সারাদিন তো কারেন্টের যা অবস্থা।